এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে আছি আমি সুমি। এই মুহূর্তে আমি পেয়ে গিয়েছি বিশিষ্ট ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সৌরভ মাহাতোকে। তিনি আরজি করের ঘটনার এক প্রতিবাদী মুখ। বারংবার আরজি করের জুনিয়র ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়াতে আমরা তাকে দেখেছি। আজ তাকে আমরা ভিশন প্লাস নিউজে পেয়েছি। এই বিষয়ে তিনি কি বলছেন আসুন শুনে নেই। আরজি করের প্রতিবাদে আমরা প্রত্যেকেই দেখেছি যে তুমি আছো, ভয়েস হয়েছো। তো সেখানে আজকে কিন্তু এখনো পর্যন্ত ধৃত এক, এই তদন্ত এগোচ্ছে ঢিকির ঢিকির করে। তুমি কি বলবে? সব থেকে আগে আমি প্রথমে জানাই যে যে ডাক্তারদের আমরা যারা যারা ডাক্তার তারা যেভাবে আমাদেরকে সেবা করেন তাদের অবশ্যই সুরক্ষার দরকার। যদি এটা আরজি করে ঘটনা নয়, এটা অনেক হসপিটাল আছে যেখানে মহিলারা ডাক্তার হিসেবে রাত্রে কাজ করেন, তো তাদেরকে তো আগে সুরক্ষা দিতে হবে। আমার আপনার বা কারোর কিছু হয়ে গেলে রাত্রে যদি সেই ডাক্তারটা না থাকে ভয়ে, তাহলে আমরা তো সেই চিকিৎসাটা পাবো না। তো সব থেকে আগে ওদের সুরক্ষার জন্য যেটা দরকার, এটা অবশ্যই সঠিক আওয়াজ তুলেছে, এটা হওয়া উচিত, এটা সুরক্ষা থাকা উচিত। এরপর যে ঘটনাটা কেন্দ্র হয়েছে, এটা তো শুধুমাত্র আমাদের এখানের ঘটনা নয়, এটা কলকাতা শহরের ঘটনা, পুরো রাজ্যের, পুরো দেশের সমস্যা। তো এই জিনিসটা যেটা হয়েছে সেটা তো খুবই তীব্র প্রতিবাদ জানানো উচিত সবাইকেই, আমি বলে নয়। যারা বাড়িতে থাকেন তাদের 4-5 জন মিলে ফেসবুক লাইভ করতেই পারেন। হতে পারে যে প্রতিবাদে আসতে পারছেন না, কিন্তু তারা সমর্থন করেন, তো তারা ফেসবুক লাইভ করতেই পারেন। তো তারাও করুক, কিন্তু তারা যদি না করে তাহলে তো বুঝতে হবে যে আমাদের সবার মধ্যেই সমস্যা রয়েছে। আমরা কয়েকজন প্রতিবাদ করছি, কয়েকজন মিলে, তারা টিভিতে দেখছে বা বিভিন্ন লাইভের মধ্যে দেখছে, বেশ হ্যাঁ ভালো কাজ করছে। তো তোমরা কি করছো? তোমরা শুধু দেখছো, তোমরা ভাবছো যে আমরা পারবো না। আরে তোমাদের কাছে, তোমাদের সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তোমরা যারা বাড়ির মহিলা তারা সবাই মিলে যদি একজোট হয়ে ফেসবুক লাইভ করে, তাহলে পশ্চিমবঙ্গে যদি এতগুলো সবাই লাইভ করে তাহলে আরও বেশি তীব্র প্রতিবাদ হয়ে উঠবে। তারা সেটা করে না, কারণ ওরা ভাবে যে আমার সাথে যেদিন হবে সেই দিন হয়তো কেউ আওয়াজ তুলবে, এটার অপেক্ষায় সবাই থাকে, মানে কেউ এগিয়ে আসে না। তো আমার মনে হয় যে এটা সবার সমস্যা, সবাইকে বুঝতে হবে যেটা আমাদের সবার পরিবারের সাথেই হতে পারে। আজকে এর সাথে হলো, কালকে ওর সাথে হবে, কালকে আমার সাথেও হতে পারে, এটা ভেবেই করা উচিত। এখন আমরা যেখানে আছি অর্থাৎ টালিগঞ্জের হরিদেবপুরে, এখানে গতকালই একটা ঘটনা ঘটেছে। এই আরজি করের ঘটনা চলাকালীনই একজন 50 ঊর্ধ্ব মানুষ, যিনি একজন নাবালিকাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন, যৌন নির্যাতন করেছেন। তাহলে মানুষ এখনো পর্যন্ত যদি না শুধরায়, একটা শিশু সেও যদি সুরক্ষিত না থাকে, তাহলে কিভাবে সমাজ এগোবে? দেখুন, এখানে তো আমার মনে হয় যে শিক্ষার থেকে বড় মনুষ্যত্ব। এখানে মনুষ্যত্ব বোধটাই যদি মানুষের মধ্যে না থাকে তাহলে কি করে হবে? কারণ আমরা সব থেকে আগে জন্মগ্রহণ করেছি মানুষ হিসেবে। তো মানুষের প্রথম যে ধাপগুলোতে সেটা আগে মনুষ্যত্ব থাকে, তারপর গিয়ে শিক্ষা আসে, তারপর বাকিগুলো আসে। তো সবাইকে এই মনুষ্যত্ব জিনিসটাকে মানে নিজের মধ্যে আনতে হবে। আর যদি না আনে তাহলে এখানে সরকারকে পদক্ষেপ নিতে হবে, কীভাবে মনুষ্যত্বটা, মোরাল ভ্যালু যেটা আসছে সেটা কীভাবে মানুষের মধ্যে ঢোকানো যেতে পারে। না হলে এটা 50 বছরের নাবালিকাকে শ্লীলতাহানি করছে, তাহলে এরকম তো 50 বছরের অনেকজন ভরে আছে আমাদের। তাহলে তারা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে নিজের মতো করে মহিলাদের উপর খারাপ কিছু করছে, তো সেগুলো আটকানোর দায়িত্ব সবাইকে নিতে হবে। হ্যাঁ, এখানে আমি বলে রাখি, এখানকার যে মানুষ, এলাকাবাসী আছে, তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে, তারা আন্দোলন করছে। তারা গতকালও হরিদেবপুর থানায় ডেপুটেশন দিয়েছে। তো সামাজিকভাবে এগোচ্ছে, কিন্তু প্রশাসনিকভাবে যে গাফিলতিটা, সেটা হ্যাঁ, এখানে অবশ্যই প্রশাসন, সরকার গাফিলতিতে আছে। না, গাফিলতি থাকলে তো হবে না। শুধু এই একটা ঘটনা নয়, এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমি যদি সাধারণ মানুষ হিসেবে বলি, এরকম অনেক সাধারণ মানুষ জানে না সেইগুলো। আর এই প্রশাসনের তো হাত থাকবেই। একটা যদি প্রশাসনের প্রোটেকশন থাকে তাহলে সেই ছেলেটা বা সেই মেয়েটা বা সে যেই হোক না কেন, সে তো খারাপ কাজ করতে কিছু মনে আসবেই না, দ্বিধা আসবেই না, কারণ জানে তো আমার হাত আছে। মানে আমার জেঠু মন্ত্রী, আমার এই মন্ত্রী, ও আমার সরকার, ও
আমি কোনো ব্যাপার নেই, এই যেটা ইচ্ছে করতে পারি। তো এইরকম তো অনেক লোকই আছে, তারা সেই পাওয়ারটাকে ইউজ করে খারাপ কাজ করে, যেটা সাধারণ মানুষের কাছে শোষণীয়। সেটা আমার মনে হয় যে এটা সরকারকে নয়, আমাদের সব মানুষকে একত্রিত হয়ে সেই সব জিনিসগুলোর বিরুদ্ধে লড়তে হবে, না হলে হবে না। নইলে আমাদের মনুষ্যত্বটা নিচে নেমে যাচ্ছে, এটা নিচে নামলে তো হবে না। তাহলে তো আমাদের মানুষ বলে বলার অধিকার নেই, আমরা তো মানুষ নই, আমরা সবাই তাহলে এক একটা পশু হয়ে যাচ্ছি, জানোয়ার হয়ে যাচ্ছে। শুধু এই একটা বিষয় নয়, এই বিষয়টা তো অনেক বড় বিষয়। জনগণকে এটাই বলবো, মানুষজনকে এটাই বলবো যে মানুষ হয়ে উঠুন, মানে নিজের মনুষ্যত্বটা ভুলে যাবেন না। দরকার পড়লে টিউশন নিন, মনুষ্যত্বের টিউশন, এরকম টিউশন আমিও দিই। তো এসো, আর যদি যারা 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 মনুষ্যত্বের টিউশন করেন তাদের কাছে যান, কারণ মনুষ্যত্বটা আমার মানুষ ধর্ম একটা হচ্ছে না, বিভিন্ন ধর্ম, আমার কাছে ধর্ম হচ্ছে মানুষ। তো মানুষ ধর্মে যারা যারা বিশ্বাসী তাদের কাছে যান এবং ভালো ভালো জিনিসগুলো শিখুন। এবং নিজের বাড়িতে যে বাচ্চাগুলো আছে, ছোট ছোট বাচ্চা, আর বাবা মায়েরা যা গার্জেনগুলোকে বলছি, আপনারাও সেই জিনিসটাকে ধ্যান দিন আর নিজের বাচ্চাদেরকে শিক্ষা দিন, ছেলেদেরকে। কারণ ছেলেদেরকেও না শিক্ষা দিলে হবে না, বেটি বাঁচাও বেটি পড়াও করলে তো হবে না, বেটাকেও পড়াও। তো এই হচ্ছে ব্যাপার, ভালো জিনিস পড়াও, শেখাও, তাহলে সেই কাজটা ছেলেগুলো করবে না। আর যারা বড় বড় জায়গায় আছেন, মানে যারা ডাক্তার, পুলিশ বা বিভিন্ন যারা পদে আছেন, তাদেরকে অনুরোধ করব যে বিভিন্ন জায়গায় যান, আপনারা স্কুলগুলোতে যান মাঝে মধ্যে ভিজিট করতে। আপনারা সেই শিক্ষাটা দিতে পারেনি, ব্যাস এগিয়ে আসুন সবাই, এটাই বলবো। আরজি করে যে ঘটনা ঘটেছে, আমরা দেখেছি 9ই আগস্টের ঘটনা, তারপর 14ই আগস্ট, অর্থাৎ 15ই আগস্টের ঠিক কয়েক মিনিট আগে মেয়েদের রাত দখলের রাত ছিল, ঠিক তখনই আরজি করে কিন্তু ব্যাপক হামলা চলে এবং সেটা বহিরাগত। পুলিশ প্রশাসন আজ এত তৎপর, নবান্ন অভিযানে আমরা দেখলাম যে পুলিশ ব্যাপক তৎপর, ব্যাপকভাবে সিকিউরিটি, কিন্তু নবান্ন অভিযানের সময় পুলিশের সিকিউরিটি কোথায় ছিল? কিভাবে মানে বহিরাগতরা ঢুকে আক্রমণ করতে পারে বলে তোমার মনে হয়? এটা সত্যি কথা বলতে আমি তো ছিলাম না নবান্ন অভিযানে, তো এটা নিয়ে কোনো আমার নলেজ নেই, তো এটা নিয়ে বক্তব্য করাটা ভুল। বহিরাগতরা যদি থাকে তো সেগুলোকে প্রশাসন চিহ্নিত করুক এবং তাদেরকে নিয়ে আসুক সামনে, যে বহিরাগতরা কেন, বাইরের লোকরা কেন। আর যদি ভালো কাজেই থাকে বহিরাগত তাহলে ঠিক আছে, যদি ভালো কাজে না থাকে তাহলে তাদেরকে প্রশ্ন করুক। আরজি কর ভাঙচুর তো ভালো কাজ নয়। হ্যাঁ, এটা তো ভালো কাজ নয়, এটা মানে এর মধ্যে পড়েই না, মানে বিশাল একটা নিন্দনীয় ব্যাপার এটা। তো আমার মনে হয় যে ভাঙচুর কেন করবে, আর যদি ভাঙচুর করে তাহলে ভাঙচুর করার সাহসটা আসবে কোথার থেকে? হ্যাঁ, সরকারি সম্পত্তি। এবার হ্যাঁ, এরপর পাবলিক জনগণকেও বুঝতে হবে, জনগণও খুবই একটা মানে পাবলিক, সাধারণ পাবলিক সবগুলোকে ভাবে যে আচ্ছা এটা সরকারে যাচ্ছে, দিই ভেঙে। শুধুমাত্র আরজি কর বলে নয়, বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায় নিজের মতো করে। আরে ওখান থেকেই তো সাধারণ জনগণ সেবা পাচ্ছে, সে ট্রেনে হামলা হোক বা বিভিন্ন জায়গায় হামলা হোক। যদি পাবলিক যদি না বোঝে তাহলে সরকার এখানে কি করবে? সরকারই সবসময় বোঝাবে, এটা তো হয় না। পাবলিক গিয়ে যদি আরজি করকে ভাঙচুর করে, স্কুলগুলোকে তো ভাঙচুর করে সরকার সম্পত্তি বলে, আর সেগুলো তো তোমাদের নিজেদের সম্পত্তি। আমরা যেখানে সেবা পাচ্ছি আরজি করে, সেখানে যদি আমরা ভাঙচুর করি, সরকার সময় লাগবে এবং সেখানে অনেকজন পেশেন্ট ওখানে চিকিৎসা পাবে না, তাদের দায়িত্ব তো জনগণ নেবে না, তখন বলবে যে সরকারের দোষ। এখানে কিন্তু জনগণের দোষ। ভাঙচুর কেন করবে? তোমরা প্রতিবাদ করা থাকলে বাইরে প্রতিবাদ করো। এরকম অনেক প্রতিবাদই আছে যে প্রতিবাদগুলো আমরা বাইরে করতে পারি, কিন্তু আমরা সরকারের জিনিস ভাঙবো কেন? সেগুলো সরকারি জিনিস নয়, আমাদের সবারই, সাধারণ মানুষের। এটা তো খুবই নিন্দনীয় জিনিস। জুনিয়র ডাক্তারেরা এখনও অবস্থান বিক্ষোভে আছে। আজ সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছে তাদেরকে কাজে ফিরতে হবে, না হলে তিনি মানে তাকে যেন বাধ্য না করা হয় যাতে জোর করে তারা কাজে ফিরুক, এমনই একটা মন্তব্য তিনি করেছেন। তো কি বলবে? আমি কি বলবো, আমি বলবো এটাই যে যারা ডাক্তার, কারণ তারা যদি নিজের সেবা না দেন তাহলে কিন্তু খুবই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে এবং বিনা কারণে সেই সাধারণ মানুষগুলো চিকিৎসা যদি না পায় ওনারা মারা যাবেন। তো তাদের যে মারা যাচ্ছে
বা মারা যাবেন বিনা চিকিৎসায়, তো সেগুলো খুবই তো দুঃখের ব্যাপার। তো আপনারা যদি প্রতিবাদ করেন তো আপনারা প্রতিবাদ করুন, সাথে যেন চিকিৎসা জিনিসটা যেন চালু থাকে। আমি দেখেছি আরজি করে চিকিৎসা কিন্তু চালু ছিল জরুরি বিভাগে, সেখানে মিডিয়ায় বিভিন্ন রকমভাবে প্রচার করছিল যে বন্ধ আছে, এই আছে, কিন্তু আমি ওখানে যখন ছিলাম জরুরি বিভাগ বা বিভিন্ন চিকিৎসাগুলো ওপেন ছিল। আর যদি বন্ধ থাকে এই মুহূর্তে, অনেক ডাক্তারগুলো ভাবে যে আমি বন্ধ করে শুধু এটাই করব, যেহেতু অনেকেই ডিউটি বন্ধ করতে ভালোবাসেন, কিন্তু আপনারা ডিউটি বন্ধ করবেন না, আপনারা কাজ করলে ভালো। কারণ আপনাদের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস থাকে, ভরসা থাকে, আপনারা সেবা করলে মানুষগুলো ঠিক হয়ে উঠবে। তো আমার মনে হয় এটা খুবই খারাপ জিনিস যদি ডাক্তাররা বন্ধ করে দেন নিজের পরিষেবা যাতে চালু থাকে। এই ঘটনার পর আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর একটা কথা যে তিনি নির্যাতিতার, যিনি মারা গিয়েছেন জুনিয়র ডাক্তার, তিনি মারা যাওয়ার দরুন তিনি বলতে চাইছেন যে এরকম ঘটনা ঘটলে তিনি কিছু অ্যামাউন্টের টাকা প্রোভাইড করবেন। তো এটা কোথাও কি সলিউশন? না না, এটা সলিউশন নয়। কারণ এটা যদি সলিউশন হয়ে থাকে তাহলে তো আগামী সময় আরও বড় অন্ধকারে যাচ্ছে আমাদের বাংলাটা। তো আমার মনে হয় যে এটা বক্তব্যটা খুবই নিন্দনীয়, খুবই খারাপ। তাহলে এরকম ঘটনা তো ঘটতেই থাকবে, মানে হয়তো কিছু আরও বেশি পরিকল্পনা মাফিক ঘটবে হয়তো, তখন সরকার এইগুলোর দায়বদ্ধতা তো নেবে না। ও সরকারের কাছে এগুলো সরকার নয়, আসলে সরকারের কাছে পুরো রাজ্যটা, তো রাজ্যে অনেক মানুষজন থাকে। আমাদের সাধারণ মানুষকে এটা বুঝতে হবে যে কোনো একটা জিনিস যখন মিডিয়াতে আসে তখন সেখানে এটা সংখ্যা হিসেবে গণনা হয়। যখন কোভিড হয়েছিল তখন সংখ্যা 10 জন মারা গেল, 20 জন মারা গেল, বা 30 জনের কিছু হয়েছে, সংখ্যা। তো সেই মানুষটার ভ্যালু কিন্তু সাধারণ মানুষই বুঝবে। তা আমার সাথে কিছু হলে আমি বুঝবো। তো জনগণকে এটা বুঝতে হবে যে সরকারের কাছে শুধু সংখ্যা মাত্র, সরকারের দিক থেকে, কারণ সরকারের কাছে অনেক মানুষ পুরো রাজ্য জুড়ে, ওই হিসেবে উনি বক্তব্য রাখেন সবাইকে সমান ভেবে। তো পাবলিক তো আমরা অনেকেই বোকা, মানে খুবই বোকা। তো পাবলিক যদি না বোঝে যে এইগুলো সব আমাদের সমস্যা, এখানে মানে আমার ঘরের, পাশের বাড়ির ঘরের, বা আশেপাশে প্রতিবেশিত, এগুলো যদি প্রতিবেশী বা আমরা যদি না বুঝি, সাধারণ মানুষ যদি না বুঝি, সেটা তো খুবই খারাপ জিনিস। কারণ আমার মনে হয় যে এখানে পাবলিককে বুঝতে হবে। আমার পাবলিকের দোষটা খুব বেশি চোখে পড়েছে। পাবলিক যদি না বোঝে, পাবলিক যদি না কিছু করে, তাহলে তো সরকারের তো নয় যে এই ঘটনা শুধু এ রাজ্যের, আমরা সারা দেশব্যাপী দেখি কখনো না মানে বড় বড় ঘটনাগুলো আমাদের সামনে আসছে, কিন্তু ছোট ছোট অনেক ঘটনাই প্রত্যেক দিন হয়ে চলেছে। তাহলে সামাজিকভাবে এগিয়ে আসাটাই সবার আগে উচিত বলে তুমি মনে করছো? হ্যাঁ, সবাইকে এগিয়ে আসা উচিত। যদি নাও আসতে পারে তাহলে সমর্থনে আসুক, বা বিভিন্নভাবে যোগ দিক এই কাজের মধ্যে, যাতে সবাই বোঝে ব্যাপারটা। একটা দুটো বলে নয়, এরকম অনেক জিনিস আছে যেগুলো আমাদের জনগণকে বুঝতে হবে, সাধারণ মানুষ। কারণ আমরা জনগণ মিলেই সরকারটা বানাই, বা সরকার সেই পদে আসেন। তো সেখানে জনগণের তো হাতে শক্তি আছে, ওরা সেই শক্তিটা ব্যবহার করে না।